গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো সবার প্রথমে দেখো আমি তোমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে এইটা হচ্ছে মিক্সড ডাল চিলা, আর হচ্ছে এটাও হচ্ছে ডালেরই চাটনি বানিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার বন্ধুগণ যে রাত্রিবেলায় এনেছেন মাটন। তো রাত্রেবেলায় খাসির মাংস এখন আমাকে রান্না করতে হবে, কোনো উপায় নেই। সামনে তো আমি সকাল থেকে আসিনি বলতে গেলে, এখন রাত্রিবেলায় এলাম। দেখো পাগলের মতো, মানে ভালো লাগছে না, মানে এরকম আর কি ব্যাপার। এখন রাত্রিবেলায় আবার মাংস নিয়ে এসেছে। দিনের বেলায় আবার বানিয়েছিলাম ডালের চিলা বানিয়েছিলাম, ডালের চাটনি বানিয়েছিলাম। আর যেহেতু আমার মিক্সি কেনা হয়নি, মশলা মানে পাটাতে যেহেতু বাটছি, আমার বাটতে বাটতে হালাত খারাপ হয়ে গেছে। যাই হোক, ও বলেনি, আমি নিজে ভেবেছিলাম যে চলো আজকে একটু ব্রেকফাস্টটা অন্যরকম বানাই। তো আমার এই হালাত হয়েছে। আমি এখন আর এইসব জিনিস বানাবো না, যতক্ষণ না আমার মিক্সিটা নেওয়া হচ্ছে ততক্ষণ আমি এইসব জিনিস বানাবো না। তো চলো এখন মাটনটা রান্না করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি রান্না করছি। আর দিনে দিনে হয়ে যাচ্ছে মোটা হপ, দেখে বুঝতেই পারছো দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি। তো চলো, কিছু করনে কা নেই। আমার মনে হয় খুব যে রোগা হয়ে গেলে তখন একরকম খুব খারাপ লাগে। তো সব মোটা হওয়া মানা যায়, আমি জানি নিজে কন্ট্রোল করে নেব, অতটা মোটা আমি হব না। বেশি ভান বকছি। চলো, অনেকটা রাত হয়ে গেছে, 9টা মতো বাজে, আমি রান্নাটা বসাই। আর এই যে ওইটা দেখছো, এটা শুটকি মাছ রাখা আছে। তো এই তো দেখো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব প্রেশার কুকারে সিটি। তো যেহেতু ছোটো ছোটো করে মাংসটা করে নিয়ে এসেছিলো, তাই জন্য আমার কিন্তু বেশিক্ষণ মাংসটা হতে সময় খুব একটা বেশি লাগেনি। তো আর খাসির মাংসের নিয়মই আছে, যত কষাবে তার টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর। তো মেয়েকে খাইয়ে নিয়ে এবারে আমরা খেতে বসে গেছি। আর দেখো বারবার আমি ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করছি, ফ্ল্যাশ আর মানে জ্বলছেই না, ফ্ল্যাশটা জ্বলছেই না। তো তারপরে অ্যাট লাস্ট জ্বললো। এই যে এটা আমার বরের খাবার। তো তারপরে একেবারে নেক্সট ডেতে চলে এলাম, মানে মঙ্গলবারের দিন। এই যে আমি সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এসব তো রয়েছে, তো শুধু ঘরটা ঝাড় দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর ঘর মোছাটা শেয়ার করছি না। একই জিনিস কত দেখাবো। যদিও বা আমার নতুন নতুন যদি বন্ধুরা হয়ে থাকো তারা তো অবশ্যই ভালো লাগবে। আর দেখো এখানে আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্না মানে গ্যাস মোছা টোছা আর কি সব হয়ে গেছে। আমি রাত্রেবেলায় করে রেখেছিলাম, তবুও একবার সকালবেলা একটু গ্যাস। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি বার বলো তো? আজকে হলো কালকে রাত্রে ভিডিও করার পরও সকালে তোমাদের সাথে কিছু হলেও আমি শেয়ার করেছি। আর কি হয়েছে তোমার ঢঙ্গি? তো তারপরে হচ্ছে গিয়ে, দাঁড়াও একটা মিনিট, দিয়ে একটু ওই দেখিয়েছি সকালবেলায় কি কাজবাজ করেছি না সেইগুলোই দেখিয়েছি, তারপরে আর আসিনি। তো এখন চলে এলাম, এখন যাব একটু ভাত বসাবো, আর একটুখানি হয়তো আলু টালু ভাজবো, কারণ কি কালকের মাটনটা রয়েইছে, ওইটাই গরম করে নেব, তবেই হয়ে যাবে। দেখো পর্দাটা উঠিয়ে তোমাদের সামনে এলাম একটু কথা বলবো। দেখো দেখো এতক্ষণ আমরা দুইজন মিলে বলো ল্যাপটপে সিনেমা দেখছিলাম, না ল্যাপটপে একটা মুভি দেখছিলাম। আগের দিন পরশু দিন দেখেছিলাম আর্টিকেল 370, তারপরে দেখলাম স্পেশাল অপারেশন বলে একটা, আর এখন দেখলাম অপারেশন ভ্যালেন্টাইন। গুড। আজকে হলো কি, ওকে বেশি দেখাচ্ছি না, ওকে যদি বেশি দেখাই তাহলে কমেন্ট বক্স আমার বন্ধ হয়ে। তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আমরা আর কি সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি একটু আর কি বলতো, একটু বাজারে যাব, তার জন্য বেরিয়ে পড়েছি আমরা। রাস্তাতে এই তো আমরা হাঁটছি। তো এই যে দেখো ও পুরো দৌড়াচ্ছে, এরকমই করেও।
আমি অবশ্য ছাড়ি না, হাতটা ধরে নিই। তারপরে আমরা এই দেখো বাসে উঠে পড়েছি। বাস মানে ওই ইলেকট্রিক বাসগুলো হয় যে, সেই বাসগুলো। এটা পাটনাতেও ছিল, প্রথম আমি পাটনাতেই উঠেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমি ওই বাসগুলোতেও বেশি ওঠা মানে করতাম, কারণ কি একদম আর কি কিছু বোঝাই যায় না। তো এইবারে আমরা এই যে গণেশগুড়িতে চলে এসেছি। এইখানে হচ্ছে এই গণেশগুড়ির গণেশ মন্দির, এখানে মার্কেট মানে ভালো আর কি, মানে সব জিনিস এক জায়গায় পাওয়া যায়, কিন্তু দাম প্রচণ্ড দাম এইখানে সব জিনিসের। চিনি চিড়ে 50 টাকা হাফ কিলো, গুড় 50 টাকা হাফ কিলো। ওই যে দেখাচ্ছি তোমাদের, কি বলো তো, ম্যাকডোনাল্ড, এখানে সব কিছুই রয়েছে, স্টারবাক, মানে কেএফসির বাস দিয়েই গেলাম, যদিও বা যাইনি যেহেতু আমরা বাজার করতে এসেছি। আর দেখো এখানে বিহু বলে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পুরো ভিড়, এমনি সাধারণত ভিড় থাকেই তো। আর আমাদের এখন কিন্তু জিনিসপত্র কেনা হয়ে গেছে। এবারে আমরা এই অটোগুলো করে নিয়েছি, একদম বাড়ির সামনে আমাদেরকে পৌঁছে দেবে, তাই জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করা মানে হয়ে ওঠে না। তো ওইটাই তোমাদের দেখাচ্ছি। এই তো প্রায় বাড়ির কাছে কিন্তু চলে এসেছি, এখনও না দেখাচ্ছি, চলো। আমি বুঝতেও পেরে যাই, মানে এখন অবশ্য বুঝে গেছি, প্রথম খুব একটা বুঝতে পারতাম না, এখন বুঝতে পেরে যাই। কিছুটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো সব লিভাইসের শোরুম, এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই ব্রিজের মধ্যে এই সুন্দর আর্ট করা, এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখালাম তোমাদের আইনক্স, এখানে হচ্ছে সিনেমা, এই আইনক্স তো সকলেই বোঝো, চেনো আর কি। তো তারপর এই যে দেখো এই মলটা দেখলে আমি বুঝতে পেরে যাই, পুরো ওপর থেকে নিচ অবধি পুরো ব্র্যান্ডেড মল, মানে আমি বাড়ির কাছে চলে এসেছি। তো এই যে এই পাশ দিয়ে চলে এসেছি। বন্ধুরা কি কি বাজার করে এনেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, চলো। প্রথমেই দেখো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, উচ্ছে আছে, শসা, এই দেখো শসা আছে হাফ কিলো নিয়েছি, লঙ্কা, লেবু, এই তো দেখছো। আর একটা জিনিসও দেখতে পাচ্ছ, এই যে সেটা হলো এঁচড় নিয়েছি। আর এই যে সজনের ডাঁটা, মোচা, এখানে আছে বেগুন আর টমেটো, হ্যাঁ 1 কিলো করে, না হাফ কিলো 1 কিলো মনে হয়, না মনে পড়ছে না, হাফ কিলো করে মনে হয় নিয়েছি, হ্যাঁ হাফ কিলো করে নিয়েছি। আর বেগুনটা 1 কিলো, টমেটো 1 কিলোই আছে। আর এই যে পাঁপড় আমার মেয়ের নিয়েছি। আর একটু নতুন জিনিস, এটা ট্রাই করব, কোনোদিন করিনি, সিমুই, খোলা সিমুই যেগুলো পাওয়া যায় না, ঈদে বানাই, ওই জিনিসটা বানাবো, জানি না কেমন কি। আচ্ছা দেখাচ্ছি, এই যে সয়াবিন, তারপর যে শুকনো লঙ্কা, মটর, আর এই হচ্ছে দাঁড়াও, এই যে হলো এটা অড়হরের ডাল, এইটা হলো ছোলার ডাল, কাঁচা বাদাম নিয়েছি, ওটা লাগে, হলুদের প্যাকেট। এখনও কিন্তু মাসের বাজার হয়নি আমাদের পুরোটা, কিছুটা বিশাল থেকেও করব, তাই জন্য এই যে মুসুরির ডাল, একটা হিঙের কৌটো, দেখি রাখো এখানে, দাঁড়াও তুমি সরো। তো এই যে এই হলো আমার আজকের বাজার, আপাতত হাত সরাও। দেখতে পেলে এইগুলো হলো মাসের বাজার। আর এই দেখো একটা চালের বস্তাও নিয়ে এসেছি, এইটা হচ্ছে লক্ষ্মী ভোগ চালের বস্তা, বাসমতি রাইস, জানি না কেমন হবে খেতে, তো চলো ট্রাই করব। বাসমতি রাইস আশা করি ভালোই হবে খেতে। এইটাই, আরও জিনিস আছে দেখাচ্ছি, চলো। আর এই যে দেখো একটা জিনিস, মানে যেটা খুব প্রয়োজনীয় ছিল আমার কাছে, তো সিংহাসন নিয়েছি একটা, খুব একটা বড় না, ছোটোর মধ্যেই নিয়েছি, তবুও অনেকটাই বড় আছে, আশা করি হয়ে যাবে আমার।
আর এই যে দেখো নিয়েছি তরমুজ। তো ফল যেগুলো নিয়ে আসি না সাধারণত শসা বা ফল আগে ঠাকুরের জন্য রেখে দিই। আর এখানে দেখো চিড়ে নিয়েছি, তো আগে ভগবানের জন্য রাখবো, তো তাই জন্য আগে এখানেই রেখেছি। গুড়টাও একটু ভগবানের জন্য রাখবো। আখের গুড় আছে, চিড়ে আছে, আর এইখানে দেখো নাড়ু আছে 2 রকমের, গুড়ের আর চিনির। তো এইগুলো জিনিসও নিয়েছি। আর ঠাকুর ঘরে যে মিনারেল ওয়াটারটা দেখলে সেটা কিন্তু ঠাকুরকে এমনি দিই না, ট্যাঙ্কির জল মিনারেল ওয়াটারই দিই।